জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কষ্ট হইতাছে ওয়াজটা বুঝতে। আমার নবী বলে, যার মধ্যে নামাজ আছে গো, যার মধ্যে জিকির আছে, মসজিদের দরদ আছে, এই তিনটা কোয়ালিটির মানুষগুলাকে আমার আল্লাহ হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহর ছায়া ছাড়া যেদিন ছায়া থাকবে না, আমার আল্লাহ তাদেরকে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। নামাজের কথা রাসূল কেন বললেন? নামাজ এমন একটা ইবাদত, যেই নামাজে আল্লাহর সঙ্গে দেখা করার সুযোগ আছে। নামাজ এমন একটা ইবাদত, যেই নামাজে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ আছে। এখন বলবেন তাহিরি হুজুর, আল্লাহকে দেখা যাইব কেমনে? আমরা তো বুঝলাম না। রিওয়ায়াতে এসেছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো। তুমি যদি নামাজে দাঁড়াইয়া আল্লাহরে নাও দেখতে পারো, মনে রাখবা আমার আল্লাহ তোমারে দেখিতেছে। তার মানে প্রমাণ হয়ে গেল বাঞ্ছারামপুরের বাবা নামাজের ভিতরে আমার আল্লাহর সঙ্গে দেখা করার সুবিধা আছে না নাই? কিন্তু এই চোখটারে মোবাইল দিয়ে নষ্ট করলে চলবে না। এই চোখটারে ডানে বামে তাকাইয়া নষ্ট করলে চলবে না। এই চোখটারে আবু হানিফার মতো চোখ বানাইতে হবে। এই চোখটারে তুমি জালালউদ্দিন সৈয়দীর মতন চোখ বানাইতে হবে। হ্যাঁ যুবকের দল, এই চোখ দিয়ে আল্লাহরে দেখা যায়। ইন দি মিন টাইমে, ওই মুহূর্তে আমার যুবক ভাইয়েরা আমার, ও আমার মুরব্বী বাবারা, বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবারা, ও আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা গো, নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে কথা বলা যায়। এখন বলবেন হুজুর, নামাজে তো আমরা কোরআন তেলাওয়াত করি, আল্লাহর সঙ্গে কথা বলা যায়, বিষয়টা বুঝলাম না। ও বাবা, কেমনে বুঝলাই না? দলিল তালাশ করো। আমার নবী বলে, তোমরা মনে করতেছো নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়তেছো, তোমরা মনে করতেছো নামাজের ভিতরে অন্য সূরা তেলাওয়াত করতেছো। না রে না, তোমরা যখন কোরআন তেলাওয়াত করো, যদিও শরীয়তে লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত, হাকিকতে তোমরা আমার আল্লাহর সঙ্গেই কথা বলতেছো। আল্লাহু আকবার। আমার একটা লোভ আসছিল যখন উমরায় গেছি, টাইমলি উইটটা তাকদা যেতাম মসজিদ তেলাওয়াত শুনবার লাগিয়া। আমি তো হাফেজ না। দুইটা নেশা আছেন, প্রতি নামাজের টাইমে নবী রওজা মুবারক জিয়ারত করবো, আল্লাহর মধ্যে করছি। আর আমি কোরআন তেলাওয়াতটা শুনবার লাগে ফজরের টাইমে খুব মনোযোগ দিতাম। এইভাবে তেলাওয়াত করতো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনারা মনে করতেছেন কোরআন শরীফ পড়তেছেন, আর আমার নবী বলতেছে তোমরা আল্লাহর সঙ্গে কথা বলতেছ। তাহলে নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ আছে, আল্লাহর সঙ্গে দেখার সুযোগ আছে। তো শুনতে গেলে সেই কান লাগবে, দেখতে গেলে সেই চোখ লাগবে। কথা বলেন ঠিক কিনা? وقل رب ادخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن
الباطل كان سهوقا الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر তুমি যখন সিজদায় গিয়ে বলো সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা তুমি যখন সিজদায় গিয়ে কপালটা লাগাইয়া দাও আমার আল্লাহর কুদরতি কদম তোমার কপালের নিচে বিছাইয়া দাও আল্লাহু আকবার বলো নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজি পড়ো নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজি পড়ো যেই নামাজে নবী নাই রে সেই নামাজকে পড়ো না রে ওরে যেই নামাজে নবী নাই রে সেই নামাজকে পড়ো না রে নামাজেই নামাজি রে সরল পথে আনতে পারে নামাজে নামাজের ওয়াজ প্রেম লাগেনি সুন্নি যারা তারা যা বলে দিল খুললেই বলে ইবাদতের ওয়াজ করলো কাঁদবেন চোখের পানি ফালায়া মোহাব্বতের ওয়াজ করলো কাঁদবেন কারণ সুন্নিরা একটাই প্রেমের টাওয়ার সে যেখান থেকে নেটওয়ার্ক কানেকশন করে কথা বলে সেটা হলো সোনার মদিনা এই বাঞ্ছারামপুর ছেলেগুলা কি আসো এই আমার পোলা পান্ডি কি আছে আমরা রসুল চাই কি চাই না বলো আমরা নামাজ চাই কি চাই না নারে তাকবীর নারে সাকাফিয়া বেশরি দরবার শরীফ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ মুস্তাকা আলা হযরত জিন্দাবাদ জানি কষ্ট হইতাছে বেশি লম্বা করতাম না যা কয়ে যামো কাটা কাটা কয়ে যামো বালাগাত বান্তিকের কায়দা কলিলুল মাবানি কাসরিল মানে অল্প কথাই প্রেম বুঝাই দেয়া যায় রসুল বলছেন তিনটা কোয়ালিটি যার মধ্যে তার উপরে আরশ আজিমের ছায়া একটা হলো মসজিদের প্রতি দরদি মানুষ আমরা দেশে দেখবেন বাজারে গেলে এর গরিব কাটার ফাইল সানা আর মসজিদে গেলে খড়ারে বাজে খড়ারে বাজে এর ব্যস্ততার কোনো অভাব নাই আর বাজারে গেলে ঠ্যাংটা কাউরে দিয়া কি তো ইসো গরুটারে মাইন্দা রাখতারো না এডিল ওরে বাটফার রসুল বলছেন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ হাত তুলে বলো ঠিক কি না বলো আল্লাহ মানা নবী মানা নয় নবী মান আমার কোয়ার সুযোগ দিবি তো তোরার আছে না মাহফিলে বুঝ যাইস কই দিছি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এই কথা তাহিরি কয় না এই কথা তাহিরি কয় না আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল কিন্তু নামাজে আমার নবীর সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই হলো 3 নাম্বার হলো যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে মসজিদ সালাত এবং জিকির এই জন্য 3টা গুণ আমাদের দরকার আছে না নাই বন্ধুরে টান দেন বন্ধুরে আমার ও আমার সুলিম আমাদের বন্ধুরা এই গেল 3 নম্বর 4 নম্বর কোনটা জানোনি ওই চোখটা যে চোখটা আল্লাহর ভয়ে কান্না করে ওই চোখটা যে আল্লাহর ভয়ে কান্না করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াদহাকু কলিলাম
وليبكوا كثيرا বান্দারে কম কম করে হাসু, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ রাজি হয়। যুবক, কান্না কেন করবা জানোনি? জাহান্নামের আগুনের ভয়ে কান্না করো, কারণ জাহান্নামের আগুন ধরাইবো আল্লাহ দুইটা বস্তু দিয়া, একটা হলো পাথর আর একটা হলো মানুষ। ও যুবক, করে দিয়া যদি জাহান্নামের আগুন ধরায় কেমন লাগবে রে যুবক? কেউ যদি জুরে নিয়ে আঙ্গুলটা আগুনে ঢুকাই দিবে কেমন লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলছেন আমি জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া এবং